আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়বস্তু আছে রাজনীতি অঙ্গনে আওয়ামী লীগ কি ঘুরে দাঁড়াতে পারবে? নাম্বার 1। নাম্বার 2, আওয়ামী লীগ ক্ষমতা আসলে যা যা করবে। 5ই আগস্টের পরে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য বিভিন্ন রাজনৈতিক মহল থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আসলে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা ষড়যন্ত্র করলে কি আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে? এটা যদি ভাবতে হয় তাহলে আমাদের পিছনের দিনগুলোয় তাকাতে হবে। সেটা হলো বাংলাদেশের ছাত্র শিবির নামে একটা দল আছে, সেটা আওয়ামী লীগের সাথে মিশে আওয়ামী লীগকে কিন্তু ধ্বংস করেছে। সেরকম একটি বিষয়, আওয়ামী লীগকে যেহেতু ধ্বংস নির্মূল করার চেষ্টা করছে বাংলাদেশের কিছু সংখ্যক রাজনৈতিক দল, এটা সম্ভব হবে না। তার কারণ হচ্ছে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী আছে, জনসমর্থক আছে, তারা বিএনপি, জামাত আর অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছে তাদের সাথে মিশে যাবে। আওয়ামী লীগকে নির্মূল করা যাবে না। কাজের কথায় আসি, আওয়ামী লীগ রাজনীতি অঙ্গনে ফিরে আসতে পারবে, ঘুরে দাঁড়াতে পারবে? এটা যদি ভাবি, আমাদের বিগত দিনে দেখতে হবে বিএনপিকে নির্মূল করার জন্য আওয়ামী লীগ সরকার বিভিন্নভাবে বিএনপির উপর মিথ্যা মামলা, নেতাকর্মীদের গুম খুন, হাজতে পর্যন্ত রেখেছে। অনেককেই কিন্তু নির্বিচারে হত্যাও করেছে। বিএনপিকে নির্মূল করতে পারে নাই। ঠিক সেরকমই একটা বিষয়, আওয়ামী লীগকে যদি নির্মূল করতে চায় আওয়ামী লীগকে নির্মূল করতে পারবে না। তার কারণ হচ্ছে আওয়ামী লীগকে যারা সাপোর্ট করে, আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী, তারা কিন্তু শেখ পরিবারের। বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত শেখ পরিবারের কাউকে কি গ্রেফতার করতে পারে নাই। তার কারণ হচ্ছে 5ই আগস্টের আগে, 5ই আগস্টের পরে শেখ পরিবারের অনেকেই বিদেশে পাড়ি জমায়। এই কারণেই আওয়ামী লীগকে নির্মূল করা যাবে না। এখন আপনাদের সাথে 2 নম্বর বিষয় নিয়ে কথা বলে, সেটি হলো আওয়ামী লীগ ক্ষমতা আসলে যা যা করবে। আওয়ামী লীগ সভানেত্রী কিবা তার উত্তরসূরি যারা আছে, তারা যদি কোনোদিন ক্ষমতায় আসে তাহলে কি করবে? শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল প্রতিহিংসার প্রতিশোধ নিতে। ঠিক তেমনি ভাবে যদি কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতা এসে যা যা করবে, তার 1 নম্বরে হচ্ছে শেখ মুজিবের মূর্তি ভাঙার একটি প্রতিশোধ নেবে। যেহেতু শেখ হাসিনা ভারতে যাওয়ার পরেই একটা ভিডিও কনফারেন্স করে, এই কনফারেন্সে বলে জাতির পিতার মূর্তি ভাঙার উপযুক্ত বিচার করতে হবে, এরকম কি ভারত থেকে একটা ভিডিও কনফারেন্সে বলে। সেহেতু শেখ পরিবারের যেই ক্ষমতায় আসুক, কোনোদিন বা যদি আসে, তাহলে এই কাজটি করবে। 1 নম্বরে শেখ মুজিবের মূর্তি ভাঙার প্রতিহিংসার প্রতিশোধ নেবে। 2 নম্বরে যেটি হলো আওয়ামী লীগের শত শত নেতা কর্মী হত্যার নামে নির্বিচারে বাংলাদেশের নিরীহ জনগণদের মিথ্যা মামলা দেবে। সেই মিথ্যা মামলায় হাজার হাজার নিরীহ নিরস্ত্র জনগণদের জেলখানায় বন্দী করবে। এখন 3 নম্বর বিষয় নিয়ে কথা বলবো। জুলাই আগস্টে আওয়ামী লীগপন্থী যে সকল পুলিশ সদস্যরা রয়েছে, সেই সকল পুলিশ সদস্যদের ভিতর অনেক পুলিশকেই হত্যা করে ছাত্র জনতা। এই ছাত্র জনতা যে সকল নেতা কর্মীর ইন্ধনে জুলাই আগস্টে আন্দোলন করে, সেই সকল নেতা কর্মীর নামে মামলা করবে। ছাত্র জনতার নামেও মামলা হবে। যেহেতু বর্তমান ডিজিটাল বাংলাদেশ, এই ভিডিও দেখে জুলাই আগস্টের ভিডিও দেখে সেই সকল ছাত্র জনতাকে খুঁজে বের করবে, সেই সকল ছাত্র জনতাকে মিথ্যা মামলা দেবে। নাম্বার 4, কিছুদিন আগে ধানমন্ডির 32 নম্বর ভাঙচুর করে শেখ মুজিবের বাড়ি। এই বাড়ি ভাঙার পিছনে যে সকল নেতাকর্মীর ইন্ধন রয়েছে, সহযোগিতা রয়েছে, এই সকল নেতাকর্মী আম জনতাকে খুঁজে বের করে ভিডিও দেখে সেই সকল নেতাকর্মী আম জনতার নামে মামলা হবে। সেই মামলায় হাজার হাজার লাখ লাখ নেতাকর্মীকে, আম জনতাকে আসামি করে
জেল হাজতে দেবে। নাম্বার 5, আওয়ামী লীগের নেতা কর্মীদের যে সকল অর্থ সম্পদ আত্মসাৎ করতেছে বর্তমান সময়ের নেতা কর্মীরা বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাবর্গ আছে, সেই সকল উপদেষ্টাবর্গকে মিথ্যা মামলা হবে। যে সকল উপদেষ্টার নামে অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স জায়গা জমি আছে সেই সকল অর্থ সম্পদ জায়গা জমি বাজেয়াপ্ত করা হবে।